আরে বাবাজি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীর মধ্যে বলেন, আমার বন্ধুগণ মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, তাকরীর করতে যায় আমার বন্ধুগণ বলেছেন, আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন। বাবা, পথিমধ্যে যাওয়ার সময় ও বন্ধু একটা কবর দেখলেন, কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কবরের ভিতর আমার বন্ধুগণ সাংঘাতিক আযাব হইতেছে, কঠিন থেকে কঠিনতর আমার বন্ধুগণ আযাব হচ্ছে। বাবাজি, আব্দুল খালেক শরীয়তপুরীর সুরঝঙ্কার কথা বলার অলঙ্কার, আমার বন্ধুগণ কথা বলার যে শৈল্পিকতা, এটা নতুন করে আপনাদের কাছে আমার পরিচয় নিতে হবে না, নেই কোনো আমার প্রয়োজনীয়তা। আরে বন্ধু, উদারতার পরিচয় দিয়ে ও বাবাজি শালীনতার সাথে কথাগুলি বলছি, একটু খেয়াল করে শুনবেন বাদান। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজের কর্ম করার জন্য যখন বাজান যাচ্ছিলেন, পথিমধ্যে যাওয়ার সময় একটা কবর দেখলেন, কবরের ভিতরে দাউ দাউ করে আগুন ধরে আছে, দাউ দাউ করে আগুন জ্বলে। পয়গম্বর বুঝতে পারলেন কঠিন থেকে কঠিনতর আযাব হচ্ছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, পয়গম্বর কাউকে কিচ্ছু না বলি নিজের কর্ম করার জন্য যখন বাজার নিজেই চলে গেলেন, কর্ম যখন শেষ হয়ে গেল, এইবার পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে রাস্তা দিয়ে আমি আসছিলাম ওই রাস্তা দিয়ে ফের যাব, আমি দেখব কবরওয়ালার হালত বর্তমান কোন অবস্থায় আছে। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এইবার পয়গম্বর আবার যখন ওই পূর্বের রাস্তা দিয়ে আসার সময় বাজার ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবর আযাব ছিল এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর বান্দা জান্নাতের বিছানায় ঘুমায়। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাটির খাঁচা প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙে পালিয়ে যাবে মানো ও খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বলেন বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। বাবা গেল, মায় গেল, দাদা দাদি নানা নানি গেল, ঠিক কিনা বলেন? বাবা গেল, মায় গেল, দাদা দাদি নানা নানি গেল, গ্রামবাসী প্রতিবেশী ওগো মানুষ গ্রামবাসী প্রতিবেশী মানুষ কত মানুষ গেল, আমিও তুমিও চলে যাব, ঠিক কিনা? আমিও তুমিও চলে যাব হইলে আল্লাহর ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। মরবেন না মনে হয় নাকি? এই জন্য জবান লড়াইতেছেন না, বলেন না, হক আওয়াজটা দেন না। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে,
বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, ঠিক কিনা? আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখি তুলে, আলমারিতে রাখি তুলে, একটু কোরআন পাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, বায়না করে রাখ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মন চায় কিছু সময় দিতে? চায়? মন চায়? চলবে? আমি কি আগাবো না পিছাবো? হ্যাঁ, জোরে কোন আল্লাহু আকবার। তো পয়গম্বর দেখলেন কবরে আগুন জ্বলতেছে। আমার ভাইরা, আমার বন্ধু, এবার পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর না বলিয়া আমার বন্ধুগণ যখন দেখলেন কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে খবরে আযাব দেখলাম, এখন দেখি খবরে কোনো আযাব নেই। আল্লাহ গো, তোমার দরবারে আমি জানতে চাই এই লোকটাকে তুমি কোন কাজের উসিলা মাফ করে দিয়েছো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, এই কবরওয়ালা একটা কাজ করে আছি, সেই কাজের উসিলায় আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওই কাজটা কোন কাজ আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, ও টাঙ্গাইল সদর এলাকার বাবাইরা, একটু খেয়াল করে শোনা চাই বাবা, পর্দার অন্তরের মা বোনেরা, কেন নিজের ছেলে মেয়েকে এইরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মডেল মাদ্রাসার মতন ছোট বড় মাদ্রাসায় কেন আলিফ লাম মিম শিখতে পাঠাইবা না? কেন তুমি আল্লাহওয়ালা বানাইতে পাঠাইবা না? কেন তুমি ইসলামের বিধান, ফরজ ইবাদত, ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য তুমি পাঠাইবা না? ও গো বোন গো, ও আমার মা, ও আমার প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা, কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক ভাইরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটু পরে আমি আপনি কেউ দুনিয়াতে অনেকে হয়তোবা কার কখন মরা, কে কখন মারা যাব আমার বন্ধুগণ কারো জানা নাই। আগামীকালকে দুনিয়ার জমিনে আমি নাও থাকতে পারি, আগামীকালকে আমি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি। আজকের লেটেস্ট নিউজটা বলি, এক সপ্তাহ ধরে ছেলে মেয়েকে দেখি না, ছোট্ট সন্তান ছেলে মেয়ে মাদ্রাসায় দিয়েছি বাসার কাছে, বাজান সাপ্তাহিক ছুটি, তারা রাত্রে বৃহস্পতিবারে রাত্রে 9টায় আসে, সারা রাত আমার জন্য জেগে থাকে। বাপকে যখন কাছে পায় আমার বন্ধুগণ অনেক কথা বলে। আজকে সকালবেলা ছেলেটা আমার বন্ধুগণ ফোনের মাধ্যমে আমাকে ডেকে বলেন, আব্বু, আজকে রাত্রে তুমি তাড়াতাড়ি আসবা গো আব্বু, আমি তোমার গলা ধরে ধরে ঘুমাবো, আপুও বাড়িতে আসবি, দুই ভাই বোন অনেক কথা বলবো। বাজানো ছেলেকে বললাম, ঠিক আছে আমি আসবো। আমার ছেলে মেয়ে আমার অপেক্ষায় থাকবে, ইন্তজারে থাকবে যে আব্বু আসবে। বাজান, এমন তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। আমার ভাইরা, এটা আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এজন্য বাদাম কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু,
যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নাই। বাবা আপনার কবরে তো আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। এই জন্য বাবা নিজের চিন্তা নিজে করি, খবরদার কারো যাওয়া দেখে কেউ না যাইবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু খেয়াল করেন বাবা, মনোযোগী হয়ে যান। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে আমি আযাব দেখলাম, এখন দেখতেছি কোনো আযাব নেই। আল্লাহ তুমি কোন উসিলায় তোমার এই বান্দাকে মাফ করে দিয়েছো, আমাকে যদি তুমি একটু জানিয়ে দিতে। আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর এই কবরওয়ালা গুনাহগার যার কারণে আমি আল্লাহ আযাব দিয়ে করেছি তাকে গ্রেফতার, কিন্তু শোনে রে পয়গম্বর এই কবরওয়ালা একটা কাজ করে আছে, দুনিয়া একটা সন্তান রেখে আছে, এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখেছে তার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে দিছে ভর্তি করিয়া। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া জীবনের প্রথম একটা সবক পাঠ করেছে। ওই সবক পড়তে যাইয়া আউয়ালান পেহলি সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিছে। আমি আল্লাহর কুদরতি দোষ পয়দা হয়ে গেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তার জন্য জান্নাত দিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক ওই সবক কোন সবক যদি আমি একটু জানতে পারতাম, আমি নোট করে কোট করে রাখতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর ওই সবক অন্য কোনো সবক নয়, আমি আল্লাহ তোমাকে জানায় দিতেছি। বাজান আমিও আপনাদেরকে জানাবো, আশ্চর্য হয়ে যাবেন। এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মডেল মাদ্রাসাতে সবক পড়ানো হয়। আমার বন্ধুগণ সবকের কথা আমি বলছি, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর এই কথা শোনার পর, ছেলের সবকের কথা শোনার পরে বাজান পয়গম্বর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ পাক অন্তর্যামী, যে কেউ যেন, কেননা আমার আল্লাহ পাকের টাইটেল আলিমুন বিজাতি সুদূর সামিউন বাসীর আলিমুন বিল খাইর। আমার বন্ধুগণ আমার আল্লাহ অতীত জানেন, আমার আল্লাহ বর্তমান জানেন, আমার আল্লাহ ভবিষ্যতও জানেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি জানি তোমার অন্তরের খবর, তুমি কেন কাঁদতেছো, তারপরও তুমি যেহেতু আমার কাছ থেকে জানতে চেয়েছো সবকটা কোন সবক, আমি আল্লাহ জানাইলে তুমি নোট করবা, কোট করবা। আমি আল্লাহ পাক জানার পরও তোমার জবান থেকে শুনিতে চাই, তুমি কেন কাঁদতেছো এই কবরওয়ালার সন্তানের সবক পড়ার কথা শুনি। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হলো আমার চিন্তা এসে গেছে এই বাচ্চাটার বাবার কথা মনে করিয়া, যেই বাচ্চা সবক পড়ার কারণে তার বাবাকে আপনি মাফ করে দিয়েছেন। আল্লাহ আমার চিন্তা এসে গেছে দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম আপনার নামের সবক আদায় করতো, তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা মাকে মাফ করে দিতেন, সব ছেলে মেয়েদের বাবার কবর আযাব মাফ হয়ে যেত। আমি পৃথিবীর সব বাপ মার কথা চিন্তা করে কাঁদতেছি। আর বন্ধুরে ভাইয়া আমার জানা নাই এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, এই মজলিসে কে বাপ হারাইছেন, আমার বন্ধুগণ কে মা হারাইছেন। বাবা দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা, হাকিকতান আপনি কান্নাকারি করতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। বাজানো আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহ ওয়াদের গান আসতেছে, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ আমার দিল বলে এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি নেককার বান্দা আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরে বন্ধু এইবার পয়গম্বর যখন আমার বাইরা দুনিয়ার সব বাবা মার কথা চিন্তা করে কান্দে,
অথচ আমি আপনি ছেলে মেয়ে হওয়ার পরেও নিজ বাবা মার জন্য একটু কান্নাকাটি করতে পারলাম না, একটু চিন্তা ভাবনা ফিকির করতে পারলাম না, আমার মহান আল্লাহর জিকির করতে পারলাম না। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচা, অপরকে বাঁচানোর ফিকির করতে পারলাম না। ভাইরে, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় অভাবীর কেউ নাই, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। এজন্যই তো কবি বলেন, আমার ভাইরা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ঠিক বাজান, মা বাপ যাদের বেঁচে আছে তারা বুঝতেছেন না কত বড় নিয়ামত আছে। এই মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন বাজান কত বড় নিয়ামত হারাইছেন। আমার বন্ধুগণ, এজন্য আমি অনুরোধ করে বলবো, ও টাঙ্গাইল জেলার ভাইরা, এইরকম ছোট বড় মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে বাজান, এতিমখানা আছে। মাঝে মধ্যে আপনি বাপওয়ালা সন্তান হইয়া, মাওয়ালা সন্তান হইয়া এতিম সন্তানদের সাথে রিলেশন করবেন, তাল্লুক করবেন, সম্পর্ক করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই সম্পর্কর দ্বারা আপনি বুঝতে পারবেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই সম্পর্কর দ্বারা আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চাটার অন্তরে মা হারা বেদনা কি পরিমাণ লালিত পালিত। আমি এক মিনিটই শুধু বলে দিই বাদান, প্লিজ বাদান করো দুরুস, মিনতি সহকারে বলবো, প্লিজ বাদান কেউ উঠাউটি করবেন না, কেউ এদিক সেদিক নজর দিবেন না। বাবা, উম্মতের আলেমদের দিকে তাকান। আজকে যিনি সদরিল ইজলাস, আজকে যিনি সদরে মুহতারাম, তিনিও একজন আলেম। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার বন্ধুগণ, তিনিও সাহিবুল ইলম। এরকম অনেক উলামায়ে কেরাম ইস্তিদা আছে, আলেমদের চেহারার দিকে তাকাইলে গুনাহগুলি মাফ হয়ে যাবে, কলবে নূর পয়দা হয়ে যাবে। বাজান, বংশধরের মাই মুরব্বীদের কবরে আযাব মাফ হয়ে যাবে। একটু বাজান চিন্তা করেন, একটু খেয়াল করেন বাবা, দুনিয়ায় যার বাবা নাই, আহা ডিস্টার্ব দেখে, এগুলি কি ঘটনা? কি বলেন আবার আল্লাহু আকবার। কি শেষ করে দেব? শেষ করে দেব? আমার সাথে দোয়া করে যাবেন যে হাতটা দিয়া বারবার কাবা ধরি। আমি যদি দাবি করে বলি যে আমার গা থেকে মদিনার গ্রাম পাবেন, মিথ্যা হবে না। দীর্ঘ 1 মাসের বেশি মদিনায় ছিলাম, তাও আবার রমজান মাস। সেই দেশে ঈদ করে তারপরে এই দেশে আসছি। আসার পর থেকেই এই যে দায়িত্ব পালন করতেছি। কথা বুঝতে পারছি? আজকেও আহলে টোরাগারাই করছে যে কুরবানি ঈদের আগের দিনও আপনি মাহফিল রাখলেন, ঘটনা কি? আপনার কি কুরবানি নাই? আমি বললাম যে এইটার সাথে আর বড় কুরবানি কি? কথা কয় না, না আগের 2 দিন আর পরের 2 দিন একটু গ্যাপ রাখবেন, একটু পোলা বানার আনন্দ আছে। আমি এটাই বড় আনন্দ। কথা কয় না। তো মুরব্বী ভাইরা আমার এবং যুবক ভাইরা, আমি যে হাত দিয়ে বারবার কাবা ধরি, এই হাতটার সাথে হাত তুলে আজকে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমি কথাটা শুধু একটু টাচ দিতে চাই বাবা, তাইলে আপনার বুঝে আসবে, আপনি বোধগম্য করতে পারবেন, আপনি ওয়াকিফাল হতে পারবেন, অ্যালার্ট হতে পারবেন, সচেতন হতে পারবেন, অচেতনতা দূর হয়ে যাবে। একটু খেয়াল করেন বাবা, আমি আমার মাদ্রাসার কথাটাই বলি। আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। বন্ধু, হঠাৎ করে মাদ্রাসার মেন গেটের দিকে নজর দিলাম। নজর দেওয়ার পর আমি দেখতে পাইলাম একজন বাবা, আমার ভাইরা, হাতে কয়েকটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে এবং এই ব্যাগের ভিতরে ভিন্ন ভিন্ন ফ্রুট দেখা যায়, আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, আমার ভাইরা মালটা। এরপরে আর এক ব্যাগে চানাচুর বিস্কিটের প্যাকেটও দেখা যায়। কিন্তু বাজানো কোন সন্তানের বাবা এটা আমার জানা নাই। আমি জানি না যে কোন ছেলের বাবা, কোন তলবে এলেমের অভিভাবক, এটা আমার জানা নাই। বাবা দেখতেছি উকি চুকি মারতেছে, কোথায় আমার সোনার চান, কোথায় আমার মানি। বারবার সন্তানকে তালাশ করে। আরে বন্ধু, বাপ সন্তানকে তালাশ করতে করতে হঠাৎ করে ছেলের নজরে বাবা পড়ে গেল। এই সন্তানটা আস্তে করে বাজান বাবাকে দেখার পর আমি দেখলাম 5-7 জনের মধ্য হতে একজন আস্তে করে নিজে গায়ের ধুলাবালি ঝাড়তেছে, খেলা বন্ধ করে দিয়েছে,
ছাত্ররা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কি আর খেলবা না? এই ছাত্রটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমার আব্বুকে আমি অনেক দিন ধরে দেখি না। আমার আব্বু গাড়ি টিপ দেয়, গাড়ি চালায়, আজকে আমার আব্বু আসছে, ওই যে বাইরে দাঁড়ায় আছে, আমি আমার আব্বুর কাছে যাব, আজকের জন্য আমি আর খেলবো না। বাজানো নজর করে দেখতে পাইলাম এই ছাত্রটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে। বাজান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা ধুলাবালি লাগানো আছে, কিন্তু বাজান এই ছেলেটাই ঘামের পানিতে ভিজা, দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়া, ময়লা কাপড় নিয়া হাঁটি হাঁটি পা পা করে বাবার পানে যখন হন হন করে ছুটে চললো। আরে যুবক, তুই আমি কোন বাপকে বুড়া বলি? দেখ বাবা, এই সন্তান ছুটে চলে যাওয়ার পর বাবা ঘৃণা করলেন না, ময়লাযুক্ত কাপড়ের দিকে তাকাইলেন না, দুর্গন্ধযুক্ত ঘামের পানিতে ভিজা গেঞ্জের দিকে তাকাইলেন না। বাবা সন্তানের ছুটে আসা দেখে আমার বন্ধুগণ হাতের ব্যাগগুলি নিচে রাখলেন, নিচে রাখিয়া দুই হাত সামনের দিকে বাড়াইয়া ডাক দিয়ে কয়, রে বেটা, তুই আমার বুকে আয়। এই সন্তান আলিফ লাম মিমের শিক্ষা জ্ঞান অর্জন করার ফলে কাছে যাইয়া বাবাকে সালাম দিলেন, সালাম দিয়া বাবার সাথে মুসাফা করলেন। বাজানো খুব ভালোই লাগতেছিল দৃশ্যটা। বাবা সন্তানকে আব্বু বলে চুমা দেয়, বেটাও আব্বাকে আব্বু বলে চুমা দেয়। ও বাজান এক পর্যায়ে যখন বাবা আব্বু বলে আওয়াজ দিয়া বলে, বেটা তুই কেমন আছিস? বেটা যখন ডাক দিয়ে বলে, আব্বু আমি ভালো আছি, আমার আম্মু কেমন আছে, আপু কেমন আছে, ভাইয়া কেমন আছে, খুব ভালো লাগতেছিল বাপ বেটার আদরের দৃশ্য বাজান রে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বাজান রে, কয়েক সেকেন্ডের মধ্যে ওই একই বারান্দা থেকে আমি যেখানে দাঁড়ায় আছি কয়েক গজ দূরে একটু কর্নার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসলো। আমি এবার ঘাটটা ফিরাইলাম, ঘাটটা ফিরে দেখি 11-12 বছরের একটা ছেলে বাজান ওই বাবার আদর দেখে চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই, এই ছেলেটা এতিম, এটা আমার মোটো জানা ছিল না। আমি ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও বাবা আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এই ভাইয়ার আব্বার মতন ফল ফ্রুট নিয়ে আসতো, হুজুরকে বলি আমাকে দোকানে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত। বুজুর্গ এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। বাজানরে তখন মনের অজান্তে চোখের পানি বেরিয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বললাম, মালিক দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই, দুনিয়ায় যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। কার বাপ মা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে মাহফিলে গেলি আমার হুজুর নিয়ে একটু কাঁদলি না? আমি দেখতেছি অনেক যুবক, অনেক সাদা দাড়িওয়ালা, অনেক বুড়া বাজান চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। বাবা ও বাজান মনে রাখবেন বাজান, আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য কান্নাকাটি করবে। আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে দেই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে। আজ যদি আমি আপনি মা বাবার নামে কান্নাকাটি না করে দোয়া না করে চলে যাই, মনে রাখবেন আরবি প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজ যদি দোয়া না করে চলে যান, আগামীতে আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া না করে চলে যাবে। বাবা কাজী মদিনার এই পাগলের সাথে দোয়া না করে কেউ যাবেন না। ও বাজান কার অন্তরে মায়ের ভালোবাসা আছে, কার অন্তরে বাবার ভালোবাসা আছে, আমার ওই আল্লাহকে মা বাবার কবর আযাব মাফের আশায় মহব্বত করে আওয়াজ করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি সব বাবা মার জন্য কান্দি। আর এই বাবার কপালটা কত ভালো, এই বাপটা গুনাহ করে কবরে আছে, আপনি তারে আযাব দিয়ে গ্রেফতার করছেন, কিন্তু একটা সন্তান নেক কাজ করেছে, সবক পড়েছে, আলেমের ছাত্র হয়েছে, আপনি এই উসিলায় তার বাবাকে মাফ করে জান্নাত দিয়ে দিছেন। এইটা আমি চিন্তা করতেছি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার নামের সবক পড়তো, তাইলে আপনি সব ছেলে মেয়েদের বাবা মাকে মাফ করে দিলেন, মাফ করে দিতেন। ওরে টাঙ্গাইল জেলার সদর থানার বাইরা কারাগো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মডেল মাদ্রাসার মাহফিল আসছেন রে বাবা। কাদের গ্রামে গো এই মাদ্রাসা হইল, কাদের গ্রামে গো, কাদের সহযোগিতায় কাদের বাচ্চারা মাদ্রাসায় পড়তেছে, লম্বা করার কোনো সুযোগ নাই। এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা যদি আমায় জানাইতেন আল্লাহ, আল্লাহ আমি নোট করতাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক, এই বাচ্চাটা আলেমের ছাত্র হয়ে কোন সবক পড়ছে, আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম তোমারে জানাইতেছি। পয়গম্বর বলতেছেন, আল্লাহ অবশ্যই আপনি বলবেন, আমি নোট করব। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে ঘটনাটা লেখেন। বাজানরে দেখেন কোন সবকটা আল্লাহ পাক পয়গম্বরকে বললেন, এই বাচ্চাটা কোন সবক পড়েছিল, আমি আপনাদেরকে সেই সবকের কথা বলবো। কিন্তু এই ভাঙা মন নিয়া আমার ভাইরা, পানি ভেজা চোখ নিয়া যেই হাতটা দিয়া কাবা ধরেছি বারবার, আবারও বাজান কদিন পরে চলে যাব, আপনাদের জন্য দোয়া করব। বাজানো এই হাত মুসাফির বেশি আপনাদের কাছে পাতিলাম, বিছাইলাম মাত্র 2-4-5 মিনিটের জন্য, পারলে দিবেন, না পারলে না দিবেন। তবে মাদ্রাসার জন্য নয়, আমার পূর্ববর্তী মেহমান তিনি বলেছেন, ওলামায়ে কেরাম দাঈ ইলাল্লাহ বলেছেন, মাহফিলটার খরচের জন্য একটু শরীক হবেন বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই কোরআনের সবকের উসিলায় ছেলেটা পড়েছে, তার বাপ মা পেয়ে গেছে, আমি আপনি সেই বাবা মা রুহের মাগফিরাত কামনায় ওই কোরআনুল কারীমের পারাকে মহব্বত করে 30 পারা কোরআনকে ভালোবেসে এই জুমার রজনীতে আমার ভাইরা আমি দেখতে চাই টাঙ্গাইল জেলার মানুষ ধর্মপ্রাণ মুসলমান, অলি ভক্ত মানুষ, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, জীবনে কোনোদিন হাত বিছায় মারুম হয়নি, আজও আমি মারুম হব না। আমি দেখতে চাই বাজান দে, আরে বন্ধু এক পারা কোরআনকে মহব্বত করিয়া এই ময়দানে কোন ভাই আছেন, কোন বাজান আছেন গো, 1000 টাকা নগদ অথবা 500 খান টাকা নগদ আমার হাতে দিবেন বন্ধু, আল্লাহ পাক কবুল করবেন। এই হাতের ছোঁয়া লাগাইবেন বাজান, আল্লাহ পাক কবুল করেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ আপনার একজন গোলাম, আল্লাহ দাঈ ইলাল্লাহ, দাঈ ইলা সুন্নাহ, মাবুদ তোমার কোরআনের খাদেম, তোমার দ্বীনের খাদেম। আয় আল্লাহ আলেম হয়ে আলেমের কথার উপর ইয়াকিন করে আল্লাহ গো, লেকিন আগার মাগার না রেখে আল্লাহ তোমার রাজির জন্য আমার হাতে এক পারা কোরআনকে ভালোবেসে নগদ 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ, আল্লাহ তুমি দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। আয় আল্লাহ আপনার আরেকজন গোলাম 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন, বলেন আমিন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 জন বন্ধু 2000 টাকা দিয়েছেন। একজন বাজান উঠে এসে কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে আলেমের কাছে এসে হাতে হাত লাগাইয়া 500 খান টাকা দিয়েছেন। আল্লাহ পাক সবার দান কম বেশ সবার দানকে কবুল করে। তবে বড় খুশির খবর হলো চেয়ারম্যান মহোদয় 5 পারা কোরআন শরীফকে মহব্বত করে নগদ 5000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ চেয়ারম্যান সাহেবের দানকে তুমি কবুল করো, জানে মালে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ ইজ্জতের আসনে তুমি আরো সমাসীন করে দাও, দানের উসিলায় বংশধরের কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ এই দানের উসিলায় বংশের কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও। রব্বে কাবা দুনিয়াতে তুমি আরো ইজ্জত দিয়ে দাও, দানটাকে উসিলা করে আল্লাহ হাশরের ময়দানে নবীর সুপারিশে জান্নাত মিলাইয়া দিও, জোরে বলেন আমিন। এ ভাইয়া 500 খান টাকা 1000 টাকা
নাম কইেন না। আয় আল্লাহ, আপনার আর একজন বান্দি মাবুদ গো 500 খান টাকা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ 8 পারা কোরআন শরীফ হয়ে গেছে, আর 22 পারা কোরআন শরীফের মহব্বত। 500 খান টাকা কি দেওয়ার মতন ক্ষমতা আল্লাহ আপনারা দেয় নাই, সামর্থ্য কি ভাই আপনাকে আল্লাহ বানায় নাই, আল্লাহকে আপনাকে সামর্থ্য দেয়নি। 1000 টাকা 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু চলে যাবেন না। এই টাঙ্গাইল জেলার অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আমার ভাইরা প্রবাস জীবনে যাদের সাথে দেখা হয়ে যায়, বড় চমৎকার বিষয় হলো এই টাঙ্গাইল সদর থানার এক ভাই আমার আছে, আসলাম ভাই, যিনি সোনার মদিনাতে আমার পুরাপুরি খেদমত করেন বাবা। তার হোটেলটার নাম হলো সোনার বাংলা হোটেল বাজানরি। এই আসলাম ভাই এবং তার আরো পার্টনার আছে কুরবান ভাই। আর বন্ধুরে ভাইয়া, এই মদিনার প্রবাসী আসলাম ভাই ডাক দিয়ে বলে, হুজুর আমাদের বৃহত্তম টাঙ্গাইলের অনেক ছেলেরা সোনার মদিনায় থাকে, শুধু মদিনা নয় ইউরোপেও আছে, হুজুরের আপনাকে মহব্বত করে। কাজী বাজান বলতে চাই, কার সন্তান যেন বিদেশে বিপদে আছে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিবে, বাজান ওই সন্তানকে মহব্বত করিয়া অথবা প্রবাসী পিতার সন্তান হইয়া 500 খান টাকা 1000 টাকা একটা নিয়োগ করে দান করবেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার একজন গোলাম 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। রব্বুল আলামিন আপনার আরেকজন গোলাম 500 খান টাকা, রব্বে কাবা আপনার আরেকজন গোলাম আয় আল্লাহ 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, ওইটা হালকা করে একটু ফ্যানটা দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছিলেন? পরে বসেন, নড়াচড়া করেন না, তাড়াহুড়া করেন। আয় আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রব্বুল আমিন আপনি মন তাড়াহুড়া করে, এটা কাহিনীও আছে, কারণ এখনকার বক্তা করে কালেকশনের কথা বলে খেপে যায়, নেওয়ার সময় খেপে না, তাই না? নড়াচড়া করো না, আস্তে ধীরে কথা, মানে সবরের সাথে কাজ করলে বরকত হয় বেশি। কথা কোন ঠিক কিনা? ও ভাই, ব্যবস্থা করার মালিক কারা? জোরে কন, ব্যবস্থা করার মালিক কে? প্রথম আইসা তো আমার মন খারাপ হয়ে গেছিল, আইলাম কই এটা মা ভুলিল না। এখন দেখতেছি পরে ভিতরে চিন্তা করছি যে না, লোক কম হোক আর বেশি হোক, দাওয়াত তবলিগের ভাইয়েরা যদি মসজিদের কোনায় 5 জন নিয়ে দিনের কাজ করা পারে, দিনের কথা কইবার পারে, তা আমার এনে তো 5 জনের সাথে বেশি আছে, সমস্যা কি? এটা যখন মনে মনে চিন্তা করছি, আল্লাহ পাক বরকত দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি 30 পারা কোরআন শরীফ আমার হাতে মিলাইবার চাইছি নগদ, আর আমার বিশ্বাস এইখানে হইব, সেইটা হয়ে যাবো ইনশাল্লাহ। এটা আমার আগের ভাই কইয়ে গেছে, 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস 10-এর লাঠি 1-এর বোঝা। কথা কোন ঠিক? 2000 টাকা রাখবো এক প্রার্থী, আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। জোরে কোন আমিন। মাশাআল্লাহ। আপনারা কি কোন 30 পারা কোরআন শরীফ হইব না? হইব না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। রব্বে কাবা আপনি কবুল করেন। দানের খবর মদিনায় পৌঁছে দেন। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইয়া আমি বরকতি আর একটু দেখেন সে দিয়ে কত দূর আগাইলো। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 টাকা লাগে রে, তাহলে 15,000 টাকা। এটা ভাই 100 টাকা দেনছে, কেরা আছেন দেই না, এটা পরে 100 টাকা চাইছিলাম বাবু, 100 টাকা কেরা দিবেন গো? মাশাআল্লাহ। এই যে এক ভাই 100 টাকা দিয়ে 15,000 করছে, আর 15 ভাড়া। এবার আমার লগে কোন ইয়া আল্লাহ, আরে জোরে কোন ইয়া আল্লাহ। 15 ভাড়া কোরআন শরীফের পক্ষে, আর 15,000 টাকা কম বেশ কইরা নবীর উসিলায় কব কুবরও চায় না, টেয়াও দিব না, কবও নেই, এমন কিটা তো দেখিনি। কন না ইয়া আল্লাহ, নবীর উসিলায়
15,000 টাকা 15 পারার পক্ষে আপনি কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ, আপনারা কি কোন হইব না ইনশাআল্লাহ? এই যে 15 পারার পক্ষে এই 800 টাকা হইছে। হ্যাঁ 800 টাকা হইছে ভাই। আমার বন্ধুগণ 500 200 টাকা একটা কোরআন শরীফের মনে করেন একটা হাদিয়া দিলেন। 300 টাকা 200 টাকা একটা ভালো কোরআন শরীফ, ভালো কাগজের ছাপা কোরআন শরীফ এখন বাজার থেকে করে করতে গেলে 500 টাকা লাগে, 400 টাকা লাগে। একটা কোরআন শরীফের হাদিয়া নিলে নগদ দিলেন 300 টাকা বা 200 টাকা, এটা নিয়ত করে আমার হাতে দিবেন। 10 জন মিলে যদি 200 করে 300 টাকা করে যদি দেন আপনি, ইনশাল্লাহ অল্প অল্পতে অনেক কিছু হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? কে আছেন গো 300 টাকা যে হুজুর আমি 300 টাকা আপনার হাতে দিলাম, 200 টাকা আমি আমার মার দরদে দিলাম। মাশাআল্লাহ, এই যে আমার আরেক বাজান, আল্লাহ আল্লাহ গো এই বাজানের দানকে তুমি কবুল করো, বংশধরে কবর আযাব মাফ করে দাও, আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই মহিলারা ওয়াজ শুনতেছে না? কোনে আছে? পাশে আছে। মা বন্ধুর কাছে লোক পাঠায় দেন, যান লোক পাঠায় দেন, নগদ নগদ দিব। মা গো, আমা বোন গো, দিস গো, এখন কব কি দিব? টেহা দিস মা, টেহা দিস। টাঙ্গাইলে আমার এক ভক্ত আছে বুঝছেন না, এলাঙ্গার দিকে। এক মা প্রায় ফোন দিয়ে কয় গেদা, আমাকে কি কয় বহুত আগে থেকে তোমার ওয়াজ শুনি বাবু, তোমার মতন গলার সুর কোন বক্তার মধ্যে দেখি না। আমি কই না না, বহুত বক্তার আছে, আপনি আমার ভালোবাসেন কিন্তু আপনার কাছে আমারটাই খালি ভালো লাগে। কথা কম ঠিক কিনা? যারে ভাল লাগে তাই সে গালি দিল, ওর কাছে দেখুন ভাল লাগে। কথা কম ঠিক কিনা? অবাদান কেউ যায় না গো, ও কি টেহা চাইছি দিকে যাইতেছেন গা, এটা কথা হইলো তাহলে ওয়াজ ফিরত দিয়ে যান। হায় হায় হায়, টেহা চাইছি দিকে যায় না গো। এই 15 পারা কোরআন শরীফ একটু মিলাইবার চাই, আজকের ইতিহাস রেকর্ড হয়ে থাকবো। কথা কন ঠিক কিনা? যে আল্লাহ কবুল করলে অল্প পানি তো অনেক মাছ দিতে দেওয়ার মালিক কেনা আল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ, এই তো বাদাম 16 পারা হয়ে গেল, আর 14 পারা কোরআন শরীফের পক্ষে আমার বন্ধুগণ 14,000 টাকার দরকার। ভাই গো কত টাকা পয়সা কত টাকায় নষ্ট হয়ে যায়। 200 খান টাকা যুবক আমি চাইছি, 300 খান টাকা চাইছি। আরে বাবাজি অল্প হলো বাজার, 100 খান টাকা হলো আপনি আমার হাতে দিবেন বন্ধু। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 100 জন মানুষ যদি 100 টাকা করে দিনে নষ্ট হয়ে যায়, 100 খান টাকা 200 খান টাকা বাজার নেয়, 300 খান টাকা হারে কারজানি কঠিন বিপদ দূর হয় না, কারজানি কঠিন রোগ দূর হয় না বাজান, কারজানি মনের আশা পূরণ হয় না, কারজানি অভাব দূর হয় না। একজন আলেমের আবদার আপনি রাখবেন। এটা কোহতে নিয়ে আসলি রে এ ফাকরিওয়ালা রাসেল ভাই, কেরা আইব না? তোমার হাতে দিয়ে দিছে। মাশাআল্লাহ, আল্লাহ আমার এক সোনার সানকুলিজার টুকরা যুবক বন্ধু 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। ভাই গো এদিক দিয়ে হয়ে গেল 1017, আরো বাকি রইল 1013, বাকি রইল 1013। বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো। কথা বলেন ঠিক না বেঠি? দিস বল্লা আর দিও কাইদ নিও না, বলেন দিস বল্লা আর দিও কাইদ নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না। সৌদি থেকে দেখছো না, মদিনার কথা কইছি, বরকত শুরু হয়ে গেছে গা। আল্লাহ সৌদি প্রবাসী আল্লাহ তোমার একজন গোলামের পক্ষ থেকে 500 খান টাকা নগদ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। ও আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। আল্লাহ তুমি যদি কবুল করো কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি যদি ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও। রব্বে কাবা তুমি কবুল করো। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাজান 18,000 হয়ে গেছে, আর 12,000 টাকা লাগে। আল্লাহ
গো, জীবনে কোনোদিনই গোলাম বাংলাদেশ সহ বহির্বিশ্বে কোন রাষ্ট্রে তোমার পক্ষে হাত বিছায় ঠকি নেই। কম বেশ আল্লাহ তোমার বান্দাদের মাধ্যমে আল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো, আজও তুমি ব্যবস্থা করবা আল্লাহ, এটা আমার দৃঢ় বিশ্বাস। ও আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ও বাজান 12,000 টাকার প্রয়োজন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর 2,000 টাকা। হুজুর দেখেন তো দেখি এখানে 2,000 পক্ষে কতটুকু আগাইলো। আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হুজুর জি বাবা, মানে উপজেলা এলো চেয়ারম্যান নির্বাচন ক্যান্ডিডেট, মানে চেয়ারম্যান পদে নির্বাচন ক্যান্ডিডেট তোবা খান, সে আপনার মাহফিলের জন্য সে 10,000 টাকা স্বীকার করেছে। মাশাআল্লাহ। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল তোপা খান, মাশাআল্লাহ। মার্কাটা কি? দোয়াত কলম। পুরি বাবা রে বাবা। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। মারহাবা কো রে আনতাছে কোনে খালি টেয়া থুই বেরি নিছি নাকি? এনে 18, এনে একদম 19। মাশাআল্লাহ। মাওলানা রাকিবুল ইসলাম 1000 টাকা 19 হইছে। মাশাআল্লাহ। এই যে আমার ভক্ত, এই যুবকরা হইলো ভক্ত। মাশাআল্লাহ। 500 টাকা নগদ। এই ওখানে কতটুকু আগাইছে দেখেন তো দেই। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। মাশাআল্লাহ। এই যে এই যুবকের 500 আর এই যে কয়েকজনের 500, এই হইলো 20,000। আর 30 পারা হইতে আর কয় হাজার লাগে? দেন সে দোয়া কবুল হইছে কি হইছে না বলেন তো দেখি। হইছে না? বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর 10,000 টাকা আস্তে আস্তে, এত দরকার নেই, এমনি হবো না। এমন শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি। হ্যাঁ, এবার আবার হাত তোলেন তো ভাই, হাত তোলেন। হ্যাঁ, মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। এইটু নাড়া সারা দেন। এবার জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার সাথে কোন ইয়া আল্লাহ। আর 10,000 টাকা 10 পারার পক্ষে নবীর উসিলায় কবুল করো, ব্যবস্থা করো। জোরে কোন আমিন। হাত নামান। কষ্ট হইল? 100 টাকা করে যদি ভাই 100 জন দেন, 100 টাকা পকেটে নাই, যদি না থাকে দিয়েন না। এমন লোক আছে দেন নাই, অন্তত একটা বিশ্বাস করে আলেমের হাতে চাইলাম 100 দিলেন 200, ভালোই তো। আর 1,000। এই যে দেখছেন, দোয়া করা সাজাবে আল্লাহ পাক সহজ করে দিল। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এই যে 21,000 হয়ে গেছে, আর 9,000 লাগে। 9,000-এর মধ্যে 200 আইছে। হ্যাঁ, আপনার 8,800 লাগে। এই যে 200 আর 8,600 আহেন না ভাই। এই একটা নিয়ত করে আমার হাতে দেন। এরকম করেন না, দেখেন এরকম করেন না, আমার কালকে পাইবেন না। এই যে 600, আল্লাহ আপনি কবুল করেন। মাশাআল্লাহ। এই যে আমার এক বাজান, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ 500 টাকা দিয়ে দিছে। জোরে কর মারহাবা। এই যে আমার আরেক ভাই 200, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। জোরে কোন আমিন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এই যে 1,000, 22,000 হয়ে গেছে। আর 8,000 বাজান, আটটা একটু ধরেন, ধরেন, আর ধরেন। আপনি উসিলা গো, আপনার হাতে কেটা দিছে, কেটা জানে আল্লাহ জানে। আপনি আমার হাত দিলেন। এই যে 1,000, 23,000 হয়ে গেল। আর 7,000। এই যে আমার আরেক যুবক ভাই 500 টাকা। আর 6,500 লাগে গো। আহেন আহেন, এটা নিয়ত করে আহেন। ওরে দিসুবাল্লাহ আর দিও কাইদা নিও না, দিসুবাল্লাহ আর দিও কাইদা নিও না, সোনার মক্কা না দেখাইয়া মরণ নিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবো না, তুমি আল্লাহ রাগ হইয়া কাইদা নিলে বান্দা মোরা টের পাবো না। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। 24,000 হয়ে গেছে। আল্লাহকে 1,006 রইল না আঙ্গুর কোনো ভয়, ওইব আমাকে জয়। কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ। এই যে 500 টাকা হুজুর ধরেন। মাশাআল্লাহ। এই যে 1,000, 25,000 হয়ে গেছে। আর 5 পারা কোরআন শরীফের পক্ষে 5,000 টাকা লাগে বাবু। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। আমার হযরত আমাকে বলতো, তুমি মাদানী নিসবতে দাখিল হইছো,
ইনশাআল্লাহ এই হাত বিছাইলে খালি হাতে ফিরবা না, বরকত হইব। কবুল করার মালিক কে? 26 না, এটা সব 26,000 আর 4,000 টাকা লাগে বাবু। 4,000 4 পারা 100 করিয়া, হ্যাঁ বা 50টা টাকা দেখতো দেই কদ্দুর এখানে কয়টা হয়েছে দেন আপনি, আমি বাকিটা দেখতেছি। দেওয়ার মালিক কেডা? জোরে কে? এই আমি গরমের সিজনে মাহফিলে আওয়াতে আপনারা খুশি না বেজার? অনেক মানুষ বিশ্বাস করে নাই, কইছে আমরাই পাই না, শীতের সিজনেই পাই না, রানা সিজন আইব। এ বুয়া কথা কোন দিন ক? এজন্য আজকের দিনের বেলা অনেকে ফোন দিয়ে কয় হুজুর টাঙ্গাইল কি আসতেছে? আমি কই কে? কেন ওই যে শুনলাম এক জায়গায় আইতেছেন, কিন্তু আমি আবার নাম কুবের পারিনি কোন এলাকার মাহফিল। আমি কি আমি আইতেছি, আল্লাহ কবুল করুন। 700 হয়েছে না? তাইলে আর 3,300 লাগে, 3300 লাগে। এবার আমার সাথে আবার কোন, আগে কই এলো না আমার সাথে সাল্লাল্লাহু, আরে কয় না রে, কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া আল্লাহ। আর 3,200 নবীর উসিলায় ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন। মাশাআল্লাহ, দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ। এই যে এখানে 800 আর হলো 500 আর 2700 লাগে, 2,700 লাগে রে। কেডা আছেন 100 টাকা দিবেন? হ্যাঁ এখানে হইছে 28,000 আর 2,000 টাকা লাগে না, 2700 টাকা লাগে, তাই না? 2700 লাগে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন। 2700 টাকা 2,700। ওই মা, ওই বইনি, কারা দেশ নাই গো, দিয়া দে 100 টাকা দে। এরকম করিস না, যেভাবে চাইতেছি অনেকে কব তো টেহা মনে ঠিক গেছে আমার কাছে। এইভাবে চাইতেছি কোনো লজ্জাও করে না গো, এইভাবে তো দেখি নাই। কথা কোন ঠিক কিনা? ভাই আপনারা কি যাবেন গা? অন্যান্য হুজুরা বলে কালেকশন শুরু করলে মাহফিল ভাঙ্গা যায়, কিন্তু এনে দেখেন একটা ওঠা উঠিও নাই। মনের হাতে মনের মিলন বইটে গেছে গা। হ্যাঁ হুজুর যদি আরো আধা ঘন্টা থাকে তা আমরা আরো আধা ঘন্টা আছি। কিসের গরম, কিসের কি? কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হ্যাঁ 2,700 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, আল্লাহ তুমি মেহেরবানি করে মন্ত্রী দেবো। জোরে বলেন আমিন। ওরে বিধির বিধান মানবে যারা, বিধির বিধান মানবে যারা, মারহাবা কর। 2800 কত লাগে? কালকে সকালে দিব। আচ্ছা ঠিক আছে, বাড়ি এখানে কালকে দিব। তো ওনারটা আমরা এক্সেপশনাল এক্সট্রা বরকত মনে করে নিলাম, কিন্তু 30 পার আজকে নিলাম ওই আর 2300 টাকা লাগে বাবু, 2,300 টাকা। জোরে কোন ইয়া আল্লাহ ব্যবস্থা করে দাও। জোরে কোন আমিন। দি সুবল্লাহ আর দিউ কাইরানিও না, দানকারীকে মদিনাতে না নিয়া মরণ দিও না। জোরে বলেন আমিন। আল্লাহ সাদান ভাইয়ের দানকে তুমি কবুল করো, রব্বে কাবা বংশধর আযাব মাফ করো, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। লা ইলাহা। ওই যেটা কবে চাইছিলাম আমি, এই বছর আওয়াতে আপনারা খুশি না বেজা? আগামী বছর যদি আবার আহি এই মাদ্রাসার মাহফিলে, ও বাবা তোমরা এইরকমই গরমের সিজনই করবা, কে কি কয় কৌগা, আর বৃষ্টির ভয় করবা না। বৃষ্টি হইলে বৃষ্টি যদি ঠেকাবার না পারি তেও আল্লাহর ওলিরা তাত রাখছি কে? কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? তোমরা হ্যাঁ পড়ছিল তো, কিন্তু এখন তো পড়তেছে না, তাই না? কামের সময় না পড়লেই হয়, ঠিক না? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ওরে চিনিল যারা কিনিল তারা, চিনিল যারা কিনিল তারা, চিনা কেনার কারণে কেহ হলো গৃহহারা, আবার কেহ সর্বহারা। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। আমার আরেক ভাই আলেমে দিন, উনি আমার হাতের সাথে হাত লাগাইয়া 500 খান টাকার নগদ, নারায়ে তাকবীর।
17 মানে 118 বিশ্বাস করি আল্লাহ তুমি সবই পারো, আর লাগে 1700। ও বাজান না পারলে না দিও বাজান, কিন্তু চলে যাইও না, বুঝছো না? এই পাগলের সাথে দোয়া করে যাইও। আর 1700 টাকা লাগে, 17 জন ভাই নাই এখানে যে 100 টাকা দেওয়ার মতন ক্ষমতা সামর্থ্য আল্লাহ আপনারা দেয় না। আরে কার জানি সন্তানাদি হয় না, কার জানি সন্তানাদি বিপদে পড়ে রয়েছে, এই পাগলের হাতে টাকা দিয়ে ঠকবি না বাজান। আর টাকাটা তোর আমারও দিতেছস না, এটা দিতেছস দিনের কাজে, কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করবো 1700 টাকা, আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। জোরে বলেন আমিন। আয় আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ 1700 টাকা এই যে একটা বাচ্চা হিসাব করছে, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 200 টাকা দিয়ে দিছে, আর 1500 1500। আয় রে আয় আয়, দেখি শেষ টিকিট টেকেরা নিবার ভালো, একটা যুবক 100 হাতে হাতে তাড়াতাড়ি, আর 1400। আল্লাহ তুমি কবুল করো। এই যে একজন 100, আল্লাহ আর 1300 লাগে রে, আল্লাহ তুমি কবুল করো। মালিক তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও, এ আল্লাহ তুমি কবুল করো। রব্বে কাবা আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। আর 1300 টাকা লাগে না? আর 13 কত লাগে? আর 1000 লাগে রে, আর লাগে 1000 1000। কারা গুনাহগার দান করার উসিলা মাফ করে দিবে যিনি হলেন গাফফার। কথা কোন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। ও হুজুর হাতে দাও, হুজুর মিলিয়ে দিব না, কম বেশি হলে হুজুরই দেখবো না নাকি কম? হ্যাঁ, আর 1000 লাগে না নাকি 800? এই যে এই যে এই যে এই যে এই যে আমার এক ভাই আছে দেখছো না, আর একজন 500। এই যে আমার আর এক ভাই মাশাআল্লাহ, ওই ভাই মাশাআল্লাহ টেহা একে মুরাই না টেহা গো। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। হয়ে গেছে গা, হ্যাঁ কি জানি ছিলাম আন্দা গুন্দা কেরা জানে, জায়গা হিসাব বুঝে গেছি গা, তবে কম হয় নাই বেশি হয়েছে, কথা কন ঠিক কিনা? ভাই 30 পার ওভার হয়েছে না? আবার ওই যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমাকে তোফাজ্জল ভাইয়ের 10,000 টাকা তো রয়েছেই, আবার ওই যে সাধারণ ভাইয়ের 1000 রয়েছে, কথা কন ঠিক কিনা? চাইলে 9,000 টাকা বাকিতে মিলিয়ে দিয়ে যায় 20,000 টাকা, তাই না? আর 9,000 টাকা এই কালকা পরশু বা 2-3 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামকরণের মডেল মাদ্রাসা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ 9,000 টাকা আমি দেখতে চাই 9 জন ব্যক্তি 1,000 টাকা বাকিতে নাম লেখাইবেন। দেন নাই, নগদ দেন নাই, বাকিতে 1,000 টাকা একটা বাজান একটু হাতুটা দেখান তো যে হুজুর আমি 1000। কি নাম ভাই? হোসেন আহমদ 1000। আর ওদিকে ইমন 1000, এই তো 2000 হয়ে গেছে গা। আর 7000, আর 70,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দেন। ও বাবা জাহান্নাম 7টা জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার লক্ষ্যে 7 জন ভাই বা 7 জন মা বোন দেখবার চাই যে হুজুর 1000 টাকা ইনশাআল্লাহ আমি দিয়ে দিমানি, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। 1000 টাকা নিয়ত করে বাকিতে নাম লেখাই দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমি জানি না এই শেষ ভালোতা সব ভালোতা কারে আপনি কবুল করবেন, আল্লাহ আল্লাহ কাকে আপনি মঞ্জুরি দিয়ে দিবেন। আর 7,000 টাকার পক্ষে দেখতে চাই বাকিতে হইলো নাম লেখাবেন। ময়দান থেকে একটু হাত উঠে দেখান যদি, হ্যাঁ 630 আল্লাহ আপনি কবুল করেন। দেখে এগুলো আর না কি করবো, যে দেওয়ার দরকার তো হইছেই নাকি কন? এখন হইলো বাকি 7,000 টাকা, এই খালি একটু নামটা একটু চাই বাকিতে। কন ইয়া আল্লাহ, জোরে কন ইয়া আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। মাশাআল্লাহ 7,000 টাকা 7টা ভাইয়ের কাছে চাই। এমন কোন বাজান আছেন যে দেন নাই, নগদ দেন নাই বা দিছেন, আপনি খুশি হইয়া আলেমের সম্মানার্থে, হ্যাঁ জাহান্নামের পথ থেকে মুক্তি নেওয়ার পথ হইল 4টা। এর মধ্যে 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা শোনা, 4 নম্বর আলেমকে মুহাব্বত করা। এই আলেমুল আমাকে মুহাব্বত করে বাকিতে নামটা লেখাইবেন যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসার জন্য বা মাহফিলের পক্ষে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ইনশাআল্লাহ, হুজুর আমার নামটা লিখে রাখতে বলেন। আপনি 1 দিন পরে দেন, 3 দিন পরে দেন, 1 সপ্তাহ পরে দেন, এই হজের মৌসুমে দিবেন। হ্যাঁ হজের আপনি জিল হজের চাঁদে দিবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। জিল হজের চাঁদে আপনি দান করতেছেন, আল্লাহ তাআলা এই দানকে অনেক বড় আকারে কবুল করবেন ইনশাআল্লাহ। 7টা ভাইয়ের কাছে আমি 7,000 টাকা চাই। কে আছেন গো ইমন যুবক ভাইয়ের মতন? একটা যুবক ভাই 1,000 টাকা দিয়ে দিবেন। ও ভাই এতক্ষণ আপনারা আমাকে মাহরুম করেন নাই, আমার বিশ্বাসে বাকি 7,000 টাকার পক্ষেও আমি মাহরুম হব না। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুরি দিয়ে দেন। 1,000 টাকা মারুফ ভাই
500 না, আল্লাহ কবুল করে। তত দিছে 500 টাকা হলে আপনি দিবেন, সমস্যা কি? আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মন যতটুকু চাইবো আপনি ততটুকু দিনের রাস্তায় দিবেন। আপনার এই অল্প দানও অনেক আকারে কবুল হয়ে যেতে, বিরাট আকারে আল্লাহ দরবারে কবুল হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? জি। আচ্ছা, যাই হোক, 7000-এর মধ্যে 500 পাইছি, একটা ভাই 500 দিয়া একটু গ্যাপটা পুরা করেন সে দিই। এই যে আমার এক ভাই, মাশাআল্লাহ, কি নাম ভাই? শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ভাই, মাশাআল্লাহ, 500 টাকা লেখেন। এই যে রফিকুল ইসলাম, 500 টাকা, মাশাআল্লাহ। আর 6000 টাকা। এটা আবদার থাকলো, দরখাস্ত থাকলো, বাকি কথাটা শেষ করি। মোনাজাত হইতে হইতে 6000 হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম? এটা কি আবার 500 টাকার প্রতিযোগিতা লাগাইলো না? হ্যাঁ, দিতে দেও, যাই দেও, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমি। হ্যাঁ, মাশাআল্লাহ। আর 5500 লাগে। আর একটা ভাই 5000 পুরা থাক, একটা ভাই 500 টাকা দিবে, একটু বাকিতে নাম লেখাইবে। কেউ নাই? কি নাম ভাইয়া? মাজিদুর ভাই, 500 টাকা কইছে, কয় হাজার না। মহাজন, মহাজন 500 টাকা দিলে বলে মানায় না। কয় হাজার? 500 টাকা দিব। 5000 500 কইতাছে, সিলে আপনি কইতাছেন 5000। ও মানুষ দিয়া বলে 500 টাকা মানায় না বাবু। ও 500, ও ডাক তুলছে। ওই যে মাঝে মাঝে মাছ কিনবার যাইছ, হ্যাঁ, 200 টাকাতে শুরু করে, তারপরে 400, 600, ওরম খালি কইতে আছে 500। এই জেনারেটর আছে রে, এই হাম যাইবো গা, অনেকে দেখো আন্ধারে পলাইবো, খালি দেহ কেরা যায়। ওই গেছে না জেনারেটর? ও ভাই, টাকাগুলো একটু বুঝছে ওদিকে সরাই নেন। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ ভালো যা, সব ভালো, তার কি হইল রে? এটা সেই দিত এটা সিস্টেম আর নাই। তোমার কাছে তো নাম্বার আছেই, পরে রাখেন তো, শেষ করি আগে। বসেন, পয়সা পড়েন বাজান। যাদেরকে আল্লাহ এখনো মাঠের বাইরে নেয় নাই, বুঝে নেন যে আল্লাহ দয়া আপনাদের প্রতি আছে, আপনারা দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের যিনি সদরে জলসা, সদরে মোহতারাম, তিনি সভামন্ত্রী ঘোষণা করবেন। ওনার অনুমতি ক্রমে বাকি কথাটা ফিনিশিং দিয়ে পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আর যুবকদের একটা আবদার ছিল যে হুজুরের কণ্ঠে একটু আজান শুনবার চাই, তাই না? বসেন, পরিবেশটা দেন। জি, সভাপতি সাহেব 2-1 মিনিটে আপনাদের সামনে সভামন্ত্রী ঘোষণা করবে, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। জি, না আপনি শেষ করে না, আমি আজান দিব না, মোনাজাতের আগে দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে এই প্রচণ্ড গরমের ভিতরেও আল্লাহ হজরতকে দিয়ে অনেক সুন্দর সুন্দর বয়ান করালেন। হুজুর যে আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আমরা মাহফিল যতটুকু শ্রবণ করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, সকল মিলে আমিন। আর একটা হচ্ছে, আমাদের এলাকায় হুজুর জানেন না আর কি, আমাদের এলাকায় মাহফিলের লোক কম হয়, কিন্তু অন্য কোনো প্রোগ্রাম একটু বেশি হয় আর কি। তো যাই হোক, তারপরও যেটি হয়েছে আলহামদুলিল্লাহ, প্রতি বছর যেন এরকম মাহফিল, বড় বড় মাহফিল বেলতায় হয়। এজন্য আপনাদের দোয়ার দরখাস্ত, আপনাদের কাছে দোয়া চাই, কারণ আমাদের এলাকায় এত বড় মাহফিল হয়ই না।
এইমাত্র শুরু হচ্ছে বড় বড় মাহফিল, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছেন। এই ওলামায়ে কেরাম যেই জমিনে পা রাখছেন এই জমিন একদিন উর্বর হবেই ইনশাআল্লাহ। যেই এলাকার নামটা নেগেটিভ ছিল সেই এলাকায় মাদ্রাসা হচ্ছে, ওলামায়ে কেরাম আসতেছে, এই এলাকায় একদিন আলোকিত হবে ইনশাআল্লাহ। আর একটা হুজুরের সামনে কথা বলা ঠিক না, তারপরেও বলি, যেই জায়গায় অন্ধকার বেশি ওই জায়গায় একটু আলো জ্বললেই কিন্তু বেশি আলো হয়ে যায়। আমাদের পুরাবাড়ি ইউনিয়নের ভিতরে পানিয়াবান্ধা বেলতা একটু অন্ধকারটা একটু বেশি হুজুর, এর ভিতরে আলোকিত মুখগুলো আসছে। আশা করি আলহামদুলিল্লাহ এই এলাকায় আলোকিত হবে। তো সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের হায়াত থাকতেই আলোকিত করে, আল্লাহ যেন আমাদের হায়াত থাকতেই আলোকিত করে। সকলে বলে আমিন। এ বলে আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করতেছি। এর আগে আমাদের পুরাবাড়ি ইউনিয়নের ৬ নং পুরাবাড়ি ইউনিয়নের সুযোগ্য সুনামধন্য ইসলাম প্রিয়, কেননা আমি যে কয়টা মাহফিলেই গেছি দেখছি আমার চেয়ারম্যান সাহেব সেখানে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ। জানাজা পড়তে গেলে ওই আমাদের চেয়ারম্যান সাহেব থাকে কি না? ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে দীর্ঘ হায়াত দারাজ করে, দীর্ঘদিন যেন পুরাবাড়ি ইউনিয়নের জনগণের খেদমত করার তৌফিক দান করে। তো আমরা চেয়ারম্যানের জবান থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলে ওনার পরে আমাদের শায়েখ দোয়া করে দিবে, দোয়ার মাধ্যমে আজকের মাহফিল সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আপনারা আসছেন, আমরা ঠিক মতো প্যান্ডেল দিতে পারি নাই, জি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাকি আমার কথাটা ফিনিশিং এ এইটা বলেন তো দেখি, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কয় নম্বরটার কথা শুনলেন আজকে? 2 নম্বর, আলেমের ছাত্র হওয়া। পয়গম্বর বললেন, আল্লাহ সেই সবকটা কোন সবক? আল্লাহ পাক বললেন, পয়গম্বর সেই সবকটা হলো এই, তুমি শোনো আমি রব্বে কাবা বলি। বাজানরে আমার একটা বদ অভ্যাস হইল, যখন শেষ হবে তখন নতুন করে আবার এমন একটা মজা আসে, মনে হয় যে আরো শুনি আরো বলি। এটা আমার আল্লাহর দান, কথা কম ঠিক না বেঠি? আল্লাহ বললেন, পয়গম্বর সবক হলো এই, সবক শুনে নাও। সবকটি ছিল এই বাচ্চাটি সর্বপ্রথম আলেমের ছাত্র হয়ে পড়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পড়েন, সবাই পড়েন, আওয়াজ খুলেন, জবান খুলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বললেন, পয়গম্বর তুমি বলো, যেই মাসুম বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, বলো না রে পয়গম্বর, যেই মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই সে যদি বলে আমি দয়ার আল্লাহ, আমি রহমান রহিম আল্লাহ, আমি কেমন করে পারি রহমান রহিম আল্লাহ হইয়া তার বাবার কবরে আযাব দিতে? আরে পয়গম্বর এই বাচ্চা যখন বলল আমি রহমান আমি রহিম আল্লাহ, আমি আল্লাহর দয়া বেড়ে গেল, আমি আল্লাহ তার বাবার কবর আযাব মাফ করে দিলাম। বাজান রে আমার, কাজে এতক্ষণ আমি আপনাদের এলোমেলো যত কথা বললাম, আঞ্চলিকতায় দিয়ে আঞ্চলিকতা আমার ভাইরা বাড়ানোর জন্য, আমি সম্পৃক্ততা ঠিক রাখার জন্য, বাজানো
একটি কথাই বুঝাইতে চাইলাম, এই সবকটাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মডেল মাদ্রাসাতেও পড়ানো হয়। কাজে আসেন না, আলেমের ছাত্র বানানোর জন্য নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় দেব আর স্লোগান শিখাবো, মাগো আমি পড়বো না হাট্টি মাটি টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাগো আমি পড়বো না হাট্টি মাটি টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.